আসসালামু আলাইকুম। ফরেনার হিসাবে থাইল্যান্ডে কোম্পানি খোলা যায় কি না? উত্তর হচ্ছে হ্যাঁ। তবে কিছু শর্ত রয়েছে যেগুলো না জানলে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে বলি, থাইল্যান্ডে বিদেশিরা সাধারণভাবে থাই লিমিটেড কোম্পানি খুলতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 100% মালিকানা সব সেক্টরে সম্ভব হয় না। অনেক ব্যবসায় থাই শেয়ার হোল্ডারের প্রয়োজন হয়। তাহলে কি ফরেনাররা কিছু করতে পারবে না? না, বিষয়টি এত কঠিন না। কিছু নির্দিষ্ট সেক্টরে বিদেশি মালিকানা অনুমোদিত। আবার যদি ব্যবসা সরকারি বিশেষ অনুমোদন পায়, যেমন বিওআই প্রমোশন, তাহলে সেই ক্ষেত্রে 100% ফরেন ওনারশিপ সম্ভব হতে পারে। তবে এইটা অবশ্যই ব্যবসার ধরন অনুযায়ী নির্দিষ্ট করে এবং নির্ভর করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। বিদেশি ডাইরেক্টর থাকলে নির্দিষ্ট পরিমাণ রেজিস্টার্ড ক্যাপিটাল দেখাতে হয়, বিশেষ করে যদি ওয়ার্ক পারমিট নিতে চান সেক্ষেত্রে। তাই শুরু করার আগে পরিষ্কারভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যান করা অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবে শুধু কোম্পানি খুললেই ভিসা হয়ে যাবে। বাস্তবতা একটু আলাদা। কোম্পানি ট্যাক্স রেজিস্ট্রেশন, কর্মচারী কাঠামো সবকিছু ঠিকভাবে সেট আপ না হলে ওয়ার্ক পারমিট পাওয়া সহজ হয় না। সবশেষে বলি, বিদেশি হিসাবে থাইল্যান্ডে কোম্পানি খোলা সম্ভব, কিন্তু স্ট্রাকচারটা সঠিকভাবে বানাতে হবে। ভুল স্ট্রাকচার গেলে ভবিষ্যতে ঝামেলা হতে পারে। আপনি যদি সিরিয়াসলি থাইল্যান্ডে ব্যবসা শুরু করার কথা চিন্তা করে থাকেন, আগে নিজের সেক্টর, বাজেট এবং লক্ষ্য পরিষ্কার করুন। তারপর প্রফেশনাল গাইডলাইন নিয়ে এগিয়ে যান। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব থাইল্যান্ডে কোম্পানি খুলতে অ্যাকচুয়ালি কত টাকা প্রয়োজন হয় এবং কোন খরচগুলো অনেকেই ধরতে ভুল করে। ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি কোন ধরনের ব্যবসা করতে চান।